তো আমরা আজকে ক্লাস করব রেশিও এন্ড প্রপোর্শন। রেশিও এন্ড প্রপোর্শনের আগে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নেবে। নেক্সট এটা সেকেন্ড পার্ট রেশিও এন্ড প্রপোর্শনের। তো আমরা যেটা ক্লাস করব আজকে হচ্ছে রেশিও রেশিও অনুপাত। তো ফার্স্ট হচ্ছে আমরা 16 ম্যাথস, আমরা আগের ভিডিওতে আমরা 15 ম্যাথস করে রেখেছি, তো 16 ম্যাথ দেখবো। এ এবং বি এর আয়ের অনুপাত যথাক্রমে 4:5 এবং তাদের খরচের অনুপাত যথাক্রমে 5:4। যদি এ এবং বি এর সঞ্চয়ের পরিমাণ 6,000 টাকা এবং 12,000 টাকা হয়, তাহলে এর আয় কত? দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 4:5 and their expenditure are in the ratio 5:4. If A saves rupees 6,000 and B saves rupees 12,000, then what will be the income of A? ঠিক আছে, তো এটা স্যার ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। শুধু এখানে যে এই যে এ আর বি এর আয়ের অনুপাত 4:5 এবং খরচের অনুপাত দেওয়া আছে, তার মানে কি এর এবং সঞ্চয়ের পরিমাণ দিয়েছে। সঞ্চয়ের পরিমাণ যদি এটা সেম থাকতো, এই রকম একটা ম্যাথস আগে করা আছে, সঞ্চয়ের পরিমাণ যদি সেম থাকতো তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সঞ্চয়ের পরিমাণ এই যে আমাদের দুটো নিউমেরিক্যালস দিয়েছে, একটা 6,000 আর একটা 12,000, এটা যদি সেম থাকতো তাহলে আমরা আগের প্রসেসে করতাম, যেটা যেহেতু সেমস নেই, তো সেটা না সেম থাকলে এটাকে আমরা কি করে করতে পারি, সব থেকে বেস্ট হচ্ছে প্রসেস হচ্ছে তোমার ক্রস মাল্টিপ্লিকেশনস করে দাও। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে এর আর ইজ টু বি, এ ইজ টু বি এর আয়ের অনুপাত ইনকামের রেশিও, ইনকাম এটা আয়, ইনকামের রেশিও দেওয়া আছে স্যার 4:5 অ্যান্ড সঞ্চয়ের পরিমাণ দিয়েছে, সঞ্চয় এক্সপেন্ডিচার তাদের খরচের অনুপাত দিয়েছে, তো খরচের অনুপাত দিয়েছে এক্সপেন্ডিচার কত দেওয়া আছে না 5:4। তো এই দুটো রেশিও দিয়েছে, আর নিচে দেওয়া আছে যে সঞ্চয়, তার মানে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি মাইনাস করি তাহলে কি আসে সঞ্চয়। তাহলে এখানে আসে 6,000 আর একটা আছে স্যার 12,000। ক্লিয়ার? এটাকে আমরা সব থেকে বেস্ট, এটা যদি 6,000 দুটোই সেম ডিজিট থাকতো, সেম নিউমেরিক্যালস থাকতো, আমাদের এই যে 6,000 এখানেও 6,000, তাহলে এটাকে আমরা খুব সিম্পলি ওয়েতে করে নিতাম মাইনাস করে। কিন্তু যদি এই ডিজিট দুটো আলাদা থাকে, সঞ্চয়ের রেশিও দুটো আলাদা আছে, তাহলে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করলো এর মধ্যে যেটা বেশি থাকবে, 5×5 = 25, 4×4 = 16, তাহলে 25 বড়, তাহলে আমরা এইখানে লিখে দেবো 25 মাইনাস 4×4 = 16, মাইনাস করতে হবে সবসময়, 4×4 = 16, তাহলে নিশ্চয়ই কত হবে 25 - 16 = 9 ইউনিট, তাই কি না স্যার? 4, 5, 9, তাহলে 9 ইউনিট, এই 9 ইউনিট। আর এখানে দেখবো এর সাথেও ক্রস মাল্টিপ্লিকেশন, এর সাথেও ক্রস, 12,000-এর সাথে 5-এর ক্রস মাল্টিপ্লাই, 6,000-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত হয়, এর মধ্যে বড় কোনটা সেটা আগে বসাবো, কারণ আমরা এখানেও স্যার সাবস্ট্রাক্ট করবো, কারণ বিয়োগ করব। 5×12 = 60, তাহলে 60,000 আমরা করব, 60,000 অ্যান্ড দেন 4×6 = 24,000। এই এখান থেকে আমরা যদি বিয়োগ করে দেখি কত আসবে স্যার, 0 আর 4 তোমার, ঠিক আছে, এটা হচ্ছে 6, 2, 3, 36, তাহলে 36,000। ঠিক আছে স্যার, কারণ এটা প্রথমে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই, তারপরে এখানের সাথে এখানে ক্রস মাল্টিপ্লাই, তাহলে 9 ইউনিট সমান 36,000। এটা কত মাল্টিপ্লাই করলে হবে 4,000। ক্লিয়ার? আর যদি তাই হয় তাহলে আমাকে বলছে দ্য ইনকাম অফ এর ইনকাম কত? স্যার এর ইনকামের রেশিও দেখাচ্ছে স্যার 4, তাহলে এর ইনকামের রেশিও যদি 4 হয়, তাহলে এর এই 4-এর সাথেও আমরা স্যার কত না 4,000 মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, 4×4 = 16, তো 16,000 স্যার অ্যান্সার, এটা অ্যান্সার, এর ইনকাম বেরিয়ে গেল। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? আরেকবার দেখে নাও যে এ আর বি এর অনুপাত, আয়ের অনুপাত দিয়েছে 4:5, আর তাদের সঞ্চয়ের খরচের অনুপাত দিয়েছে এক্সপেন্ডিচার 5:4, আর তার সঞ্চয়ের অনুপাত দিয়েছে, সঞ্চয়ের অনুপাত মানে আমরা নিউমেরিক্যালস দিয়েছে 6,000 আর 12,000। তো এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করার পর স্যার কি করব না মাইনাস করে দেবো। তাহলে প্রথমে 4×4 = 16, 5×5 = 25, 25 - 16 = 9 ইউনিট। 9 ইউনিট সমান স্যার এখানে যে ক্রস মাল্টিপ্লাই করছে সেটার যে বিয়োগফল 36,000 বেরিয়েছে, তাহলে 9 ইউনিট সমান 36,000, কত দিয়ে মাল্টিপ্লাই করবো 4,000, তাহলে আমরা ইনকাম, এর ইনকাম 4-এর সাথেও 4,000 মাল্টিপ্লাই করবো, তাহলে 16,000, এর ইনকাম বেরিয়ে গেল 16,000। ক্লিয়ার স্যার? বোঝা গেছে?
নেক্সট ম্যাচ করবো আমরা 17 ম্যাচ আমরা যদি দেখি, একটি সতেজ তরমুজে স্যার 90% জল থাকে। যদি 10 কেজি জলের বাষ্পায়ন হয় এবং তাহলে তরমুজের মধ্যে জলের পরিমাণ 80% হয়ে যায়। তাহলে তরমুজের সঠিক ওজন কত, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য ফ্রেশ ওয়াটারমেলন কন্টেন্স 90% ওয়াটার and if 10 kg of water evaporates, যদি 10 কেজি ওয়াটার evaporates হয়ে যায়, বাষ্পায়ন হয়ে যায়, then what percent of water becomes 80%? Then percentage of water becomes 80%. So find the weight of original watermelons. তো মানে স্যার আমাদের আগে বুঝতে হবে যে ওয়াটারমেলনস যদি হয় থাকে তার মধ্যে দুটো জিনিস, একটা প্লাম, যেটাকে আমরা কি বলবো, খসা বলবো বা শাঁস বলবো, আর একটা ওয়াটার। তো শাঁস আর ওয়াটারের মধ্যে যেটা ইভাপোরেট হবে সেটা স্যার ওয়াটারই ইভাপোরেট হবে, মানে বাষ্পায়ন কার হবে স্যার, জলেরই হবে না। তো শাঁসটা পড়ে থাকবে, প্লামটা পড়ে থাকবে। তার মানে এখানে একটা জিনিস দেখা যায় স্যার, যদি এর মধ্যে স্যার রিমেন কনস্ট্যান্ট কে থাকবে, কনস্ট্যান্ট থাকবে অবশ্যই শাঁসটা, প্লামটা কনস্ট্যান্ট থাকবে না। তাহলে ওয়াটারের স্যার চেঞ্জ হচ্ছে, তো তার মানে যেটা কনস্ট্যান্ট সেটাকে ইকুয়াল বানিয়ে দেবো। তো প্রথম বলছে যে 90% জল, ওয়াটার কত থাকে না, ওয়াটার থাকে 90%। যদি ওয়াটার 90% থাকে তাহলে প্লাম বা এটা কত থাকবে, মানে শাঁসটা কত থাকবে, 10%, 100%। নেক্সট বলছে যদি 10 কেজি জল বাষ্পায়ন হয় তাহলে তরমুজের মধ্যে জলের পরিমাণ 80%। তাহলে এখানে এরপরে বাষ্পায়ন হওয়ার পর জল কত হচ্ছে, 80%। আর জল 80% হলে প্লাম কত থাকবে, প্লামটা মানে হচ্ছে স্যার খসা বা শাঁস, তো এই থাকবে তখন স্যার 20%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, জল তো স্যার এটা তো স্যার কনস্ট্যান্ট থাকছে না, কনস্ট্যান্ট কে থাকবে এটা, কারণ জলেরই স্যার আপ ডাউন হচ্ছে, বাষ্পায়ন হচ্ছে। তাহলে এটাকে কনস্ট্যান্ট করে দাও, তাহলে প্লাম 10% ইকুয়ালস টু 20%। আর যদি আমি পার্সেন্টেজে করি তাহলে এটাকে রেশিওতে কনভার্ট করলে এটা কত আসবে না, 2:1। এটা থাকে, এটা যদি আমরা রেশিওতে কনভার্ট করি 10/100, 20/100, যদি আমরা রেশিওতে কনভার্ট করি তাহলে 2:1 আসবে। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি? 2:1 আসলে তাহলে ফার্স্ট ছিল কত, ওয়াটারমেলনস 2, এখন কত 1, কত স্যার ডিক্রিজ হচ্ছে 1। এই 1 সমান কত স্যার, 10 কেজি। 1 সমান কত, 10 কেজি। 1 সমান 10 কেজি হলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করবো, 10 কেজি। আগে কত ছিল 2, এখন কত 1। স্যার তাহলে কত ডিফারেন্স হচ্ছে, 1 এর ডিফারেন্স হচ্ছে না। এই 1 সমান কত কেজি, কারণ এই 10 কেজি জলেরই বাষ্পায়ন হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে 1টা বাষ্পায়ন হয়ে গেছে। তো 1 বাষ্পায়ন হলে 1 সমান কত, 10 কেজি। 1 এর সাথে কত মাল্টিপ্লাই করবো, 10। তাহলে আমরা 2 এর সাথেও 10 মাল্টিপ্লাই করবো, তাহলে 10 2 20 কেজি। এবার এইটাই স্যার অ্যান্সার। এটার মানে কি, তরমুজের সঠিক ওজন কত, 20 কেজি। ক্লিয়ার? কারণ এটা সঠিক ওজন ছিল 2 সঠিক ওজন, আর বাষ্পায়ন হওয়ার পর 1 হয়ে গেছে, তার মানে একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা কত না, 10 কেজির চেঞ্জ। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? ক্লিয়ার? নেক্সট আমরা আসবো 19 ম্যাথস। যদি আমরা দেখি, এ বি এন্ড সি শেষ বছরের আয় যথাক্রমে 3:4:5 এবং তাদের প্রত্যেকের গত বছর আর এই বছরের আয়ের অনুপাত যথাক্রমে 4:5, 2:3 and 3:4। যদি তাদের বর্তমানে মোট আয়ের পরিমাণ 78,800 টাকা হয় তাহলে তাদের প্রত্যেকের আয় কত। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্যার মেইনস লেভেলের অঙ্ক, একটু সেন্ট্রাল গভর্নমেন্টের। এ বি এবং সি এর শেষ আয়, বছরের শেষ আয়, এ বি এবং বছরের শেষ আয়, তাহলে বছরের এর শেষ বছরের আয় মানে যে প্রিভিয়াস, এখানে হচ্ছে আগের বছর আর এই বছর, এই দুটো বছরের মধ্যে একটা রেশিও দেওয়া হয়েছে। তাহলে এ বি এবং সি, এ ইজ টু বি ইজ টু সি এর অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার যে আগের বছর প্রিভিয়াস ইয়ারের যে ইনকামটা ছিল, আয়টা ছিল কত, ইনকামটা ছিল স্যার 3:4:5। তাহলে প্রিভিয়াস ইয়ারের ইনকামের রেশিওটাকে আমরা যদি এটা করি তাহলে এটা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 12 মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি আসে কত, 3 36, 12, 4 12 48 আর 5 12 60। এটা অ্যাকচুয়ালি এটার ইনকামের রেশিও চলে এলো। এটা প্রিভিয়াস ইয়ার মানে যে বছর আগে হয়েছে, আগের বছরে যে ইনকামটা ছিল সেটা আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এটা। নেক্সট এবার তার বলছে প্রত্যেকের গত বছর আর এই বছর, মানে গত বছর মানে 4:5 আগের বছর, যেটা আগের বছরের রেশিও এটা, আর এ বছরের 5 প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। তাহলে এর যদি ইন্ডিভিজুয়াল দেখি, এর ইন্ডিভিজুয়াল কত দেখাচ্ছে না, এর ইন্ডিভিজুয়াল কত দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল হচ্ছে 4:5। 4:5 মানে
এটা আমাকে বুঝতে হবে। 4:5 এর ইন্ডিভিজুয়াল ইনকাম কত? 4:2। গত বছরের রেশিও আর এই বছরের রেশিওর দিয়েছে, তো গত বছরের রেশিও কত এর? 36। তাহলে এটাকে 36 বানাতে হবে, তাহলে ঠিকঠাক হবে। 36 বানাতে গেলে স্যার এটার সাথে মাল্টিপ্লাই কত করব না স্যার 9 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 9 36 আর 5 9 45। তাহলে এই যে আগের বছরের 36, এটা তো সেম করতে হবে না, আগের বছরের যে ইনকাম ছিল সেটা তো সেম করতে হবে, কারণ এই যে রেশিওটা দিয়েছে আগের বছর আর এই বছর, আগের বছরের রেশিও কত? 36 এর দেখাচ্ছে এখানে। তাহলে এই বছরের রেশিও দিয়েছে 4:5, তাহলে 4:5 কে আমাকে তো 36 বানাতে হবে না, আগের বছরের 36 যে ইনকামটা ছিল সেটা বানাতে হবে। তাহলে এখানে 4:5 দিয়েছে, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 9 দিয়ে 36 বানাবো, তাহলে 36টা সেম হলো আর এই বছরের 45 চলে এলো। নেক্সট এইভাবে আমরা বিএডটাও করব। এইভাবে আমরা বিএড যদি করি, বিএর রেশিও কত দেওয়া আছে গত বছর? 2:3। 2:3 কে যদি আমরা মাল্টিপ্লাই করি, কারণ আমরা 2 কে 48 বানাতে হবে, তাহলে কত দিয়ে বানাবো? 24 দিয়ে। 24 দিয়ে 48 রেশিও 72, ঠিক আছে স্যার। অ্যান্ড দেন তাহলে আর 48 বি এর চলে এলো। অ্যান্ড সি এর যদি আমরা দেখি, সি এর কত আসবে? সি এর অনুপাত দিয়েছে স্যার 3:4, আর 3:4 কে যদি আমরা এখানে 3 কে 60 বানাতে হবে, আর সি কে 60 বানাতে হবে, তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করব কি আর 80। তাহলে আগের যে বছরের যে ইনকামটা ছিল সেটা স্যার ইকুয়াল হয়ে গেল, দেখো 36 48 60, ক্লিয়ার। তাহলে এবছরের 45 72 আর 80। এবার বলেছে যে যদি বর্তমানে মোট আয়ের পরিমাণ এত টাকা হয়, তাহলে বর্তমানে রেশিও কত দেখাচ্ছে? ইনকামের রেশিও 45 72 80। তার মানে এটা স্যার 45 72 আর যদি 80 এরকম হয়, এখানে দেখবো তাহলে এই ইনকামগুলোর যোগফল সমান 78800। তাহলে 45 প্লাস 72 প্লাস 80, এটার যোগফল কত না 7 7 15 19, 197 ইকুয়ালস টু 78800। কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 4 7 28 400। তাহলে 400 যদি মাল্টিপ্লাই করি, এখানে ঠিকঠাক আছে, 5 7 4 7 11 11 8 19, ঠিক আছে। তো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে দেখা যাচ্ছে 78800 আসছে। 197 ইকুয়াল টু, কারণ এটা বর্তমানের ইনকামের রেশিও ছিল, তাহলে এর যোগফল সমান অ্যাকচুয়ালি 78800। তাহলে 78000 197 ইকুয়াল টু 400 দিয়ে যদি মাল্টিপ্লাই 78800। তাহলে বলছে বর্তমানে তাদের প্রত্যেকের আয় কত? প্রত্যেকের আয় মানে আমরা এটার সাথেও তাহলে 400 মাল্টিপ্লাই করে দেবো, এটার সাথেও 400 মাল্টিপ্লাই করে দেবো, আর এটার সাথেও 400 মাল্টিপ্লাই করে দেবো, ক্লিয়ার। 400 করলে দেখা যাবে কত হচ্ছে? 4 5 20 শূন্য, এখানে দুটো শূন্য অলরেডি আছে, আর 4 4 16 16 18 180, ঠিক আছে স্যার। 000 একটা প্রথমেই আছে অপশানে 1800, তাহলে এই অপশানসটা রাইট। তারপরে স্যার দেখতে পাবেন একদম লাস্টে 4 8 32 অ্যান্ড 0 0 0, ক্লিয়ার স্যার 32 আছে, নো প্রবলেম, এর অপশানটা রাইট, ঠিক আছে। বোঝা গেছে স্যার? এটাও তুমি করে নিতে পারো, করার দরকার নেই স্যার। ফার্স্টটা দেখে নিলাম যে প্রথম যে অপশান আছে, প্রথমের অপশানে দেখতে পাচ্ছ স্যার আর 18,000 আছে অপশানে, আর এর 18,000 100%, কারণ এগুলো অনেক জায়গায় আছে, কিন্তু এর যেহেতু আছে তাহলে এই অপশানটাই রাইট। আর করার দরকার নেই, যদি করতে পারো করে নেবে। 4 2 8 0 0 4 7 28, ক্লিয়ার স্যার। নেক্সট এই অপশানসটা রাইট। তো এখানের মেনলি ব্যাপারটা হচ্ছে কি না, আগের বছরের ইনকাম আর এই বছরের ইনকামকে, এবার আগের বছরের একটা ইনকাম রেশিও দিয়েছিল, কিন্তু পরের বছরে যে ইন্ডিভিজুয়াল রেশিও দিয়েছিল, এর ইন্ডিভিজুয়াল আগের বছরের ইনকাম আর এই বছরের ইনকাম, তো আগের বছরের ইনকামকে ইকুয়াল বানাতে হবে না, আগের বছরের ইনকাম আর এই বছরের ইনকাম ইকুয়াল, আর পরের বছরের ইনকামগুলো আমরা দেখতে পাচ্ছি যে যেটা আসে সেটা যোগ করলে, সেই ইউনিটগুলোকে যোগ করলে টোটাল ইনকাম চলে আসবে 78800। কাটাকুটি করো স্যার, ঠিক হয়ে যাবে, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট, এটা ইম্পর্টেন্ট ম্যাথ স্যার। নেক্সট তারপরে আসবো, একটি অ্যালকোহল এবং জলের মিশ্রণে অনুপাত যথাক্রমে 4:3। যদি 5 লিটার জল ওই মিশ্রণে যোগ করা হয়, তাহলে নতুন অনুপাতের পরিমাণ হয় 4:5। তাহলে মিশ্রণের পরিমাণ কত? এটা অ্যালকোহল আর জলের অনুপাত। অ্যালকোহল স্যার, অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত কত দেওয়া আছে স্যার না 4:3। 4:3 যদি 5 লিটার জল ওই মিশ্রণে যোগ করা হয়, তাহলে নতুন অনুপাত হয় 4:5। 4:5। এবার ব্যাপারটা হচ্ছে 5 লিটার জল যদি মিশ্র অ্যাড করা হয়, তাহলে কনস্ট্যান্ট কে থাকবে? অ্যালকোহল কনস্ট্যান্ট থাকবে, যেহেতু একই থাকবে কে, যেহেতু জল আমরা ইনভলভ করছি, জলকে আমরা মেশাচ্ছি, তাহলে জল যদি মেশায়
তাহলে অ্যালকোহল তো অ্যাকচুয়ালি ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকার কথা, অ্যালকোহলের ইউনিট ডাজ নট চেঞ্জ, অ্যালকোহল সেম থাকবে। তাহলে আর দেখা যাচ্ছে যে অ্যালকোহল কনস্ট্যান্টই আছে, কনস্ট্যান্টই অ্যালকোহল আছে, কনস্ট্যান্ট অ্যালকোহল কনস্ট্যান্ট, রেশিওর কোনো অসুবিধা নেই। আর যদি রেশিওটা চেঞ্জ থাকতো তাহলে আমরা একটা কনস্ট্যান্ট বানাতাম মাল্টিপ্লাই করে, যেহেতু রেশিও কনস্ট্যান্ট আছে তাহলে আমরা এখানে দেখছি স্যার আগে 3 ওয়াটার ছিল এখন 2 হয়েছে, তাহলে কত অ্যাড হয়েছে স্যার 2 ইউনিট। এই 2 ইউনিট সমান স্যার দেখাচ্ছে 5 লিটার, 5 লিটার সমান 2 ইউনিট দেখাচ্ছে। 5 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 5 হবে, 2.5 মাল্টিপ্লাই করলে 5 হবে। তাহলে বলছে মিশ্রণের পরিমাণ কত, এখানে মিশ্রণের পরিমাণ যদি চাই তাহলে মিশ্রণের পরিমাণ আমাকে বের করতে হবে। আর যদি বলে স্যার এখানে আবার কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য গিভেন মিশ্রণ, শুধু অ্যালকোহলের পরিমাণ চেয়েছে, অ্যালকোহলের পরিমাণ চাইলে তাহলে 2.5, অ্যান্সারগুলোও স্যার সেরকমই আছে। তো 4 2 8 আর 2 10, তাহলে 10 লিটার অ্যালকোহল চাইলে অ্যালকোহলের বেরিয়ে দাও, যদি মিশ্রণ চাই তাহলে মিশ্রণের দুটো ইউনিটকে যোগ করে তার সাথে 2.5 মাল্টিপ্লাই করে দাও, তুমি যা চাইবে এখান থেকে তাই আসবে। তাহলে অ্যাকচুয়ালি কি অ্যালকোহলটা কনস্ট্যান্ট ছিল, ওয়াটার অ্যাড হয়েছে, 2 ওয়াটার অ্যাড হয়েছে, 2 ইউনিট সমান 5 লিটার, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে 2.5, তাহলে অ্যালকোহলের পরিমাণ স্যার 4 এর সাথে 2.5 মাল্টিপ্লাই করলে 10 লিটার আছে। ক্লিয়ার স্যার? নেক্সট বোঝা গেছে? নেক্সট তারপরে আসবো 20 যদি একটি পকেটে থাকা 1 ডজন গ্লাস নিচে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়া গ্লাস এবং না ভাঙা গ্লাসের অনুপাত কোন অনুপাতটি হতে পারে না? বুঝা গেছে? মানে তোমার কাছে একটা কি আছে না, কিছু একটা 1 ডজন কি আছে না গ্লাস আছে, পকেটে আছে, কিছু গ্লাস ভেঙে গেল, আর কিছু গ্লাস ভেঙে গেলে আর কিছু হয়তো তোমার পকেটে থাকলো, তো দুটোর যোগফল সমান তো স্যার টোটাল যে গ্লাস, এইটা তো তোমার টোটাল গ্লাস কত ছিল না 1 ডজন, 1 ডজন সমান কত না 12টি, তাহলে ভেঙে যাওয়া গ্লাস এবং না ভাঙা গ্লাসের অনুপাতের রেশিও স্যার 12 এর, স্যার হয় 12 হতে হবে নাহলে 12 এর কোনো কি না ফ্যাক্টর হতে হবে। ক্লিয়ার স্যার? অনুপাতগুলির মানে রেশিও শুড বি ফ্যাক্টর অফ 12। ক্লিয়ার? তো এখানে দেখছে স্যার আমাদের কাছে 1 ডজন ছিল, 1 ডজন ইকুয়াল টু কত 12টি গ্লাস, ঠিক আছে? এর মধ্যে ভেঙে যাওয়া কিছু গ্লাস পড়ে যায় ভেঙে যায় আর কিছু গ্লাস থাকে, তাহলে যে গ্লাসই পড়ে যাক আর ভেঙে যাক বা রয়ে যায় সেগুলো দুটোর যোগফল ইকুয়ালস টু 12 হবে বা 12 এর কোনো ফ্যাক্টর হতে হবে। তাহলে আমরা অপশনের দিকে তাকাই, এখানে 3 আর 1 কত হয় 4, এখানে 2 আর 1 কত হয় 3, এখানে 6 আর 1 7, আর এখানে 7 আর 5 12। তাহলে দেখতে পাচ্ছ স্যার এইখানে স্যার আমরা 12 কোথা থেকে আনতে পারি, 12 4 3 12, 3 4 12, 12 1 12, কিন্তু সাথে সাথে 12 আসে না, তার মানে 12 হয় 12 নালে 12 ফ্যাক্টর হতে হবে, 12 ফ্যাক্টর এগুলো স্যার, তাহলে এই রেশিওটা হবে না, এইগুলো হতে পারে। এই রেশিওটা ভাঙা গ্লাস আর অনুপাতের নিচে কোন অনুপাতটি হতে পারে না, তার মানে 6:1 হবে না, বাদ বাকি অনুপাতগুলো হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা করব 21 ম্যাথস, ঠিক আছে? 21 80 ম্যাথসগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথস, অল্প ম্যাথস আছে আজকে, অল্প ম্যাথস আছে কিন্তু ম্যাথসগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথস। এরপরে আমরা রেলওয়ে বেসড স্যার ক্লাস চালাবো এবং সেই ক্লাসগুলো দেখতে থাকবে, সব আস্তে আস্তে পেয়ে যাবে। এবং আমাদের ক্লাস চলতে থাকে কিন্তু আমরা অফলাইনে বেশি ক্লাস করি, অনলাইনের ক্লাসে আমরা নেক্সট মান্থ থেকে অনলাইন অ্যাডমিশন শুরু হবে, আমাদের অ্যাপসের মাধ্যমে, অ্যাপসেই ক্লাস হবে, লাইভ ক্লাস অ্যাপসে দেওয়া হবে এবং বিভিন্ন রকমভাবে। যদি অ্যাডমিশন কেউ নিতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। নেক্সট 21, এর আয় বি এর আয়ের থেকে 40% বেশি এবং বি এর ব্যয় এর 66/2/3%। যদি এর খরচ বি এর আয়ের 1.25 গুণের সমান হয় তাহলে এ আর বি এর সঞ্চয়ের অনুপাত কত? দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দেন দ্য ইনকাম অফ বি and expenditure of B is 66 into 2/3% of a percent that of A. If the expenditure of A is equal to 1.25 times the income of B, then what is the ratio of saving A and B? স্যার অঙ্কটাকে আগে ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথস আছে। প্রথম তো বলছে এর আয় বি এর আয়ের 40% বেশি, তাহলে 40% এর স্যার 40% এর ফ্রিকশন ভ্যালু কত?
ফ্রিকশন ভ্যালু বের করতে স্যার এইভাবে বের করতে হবে, কাটাকুটি করলে কত আসবে স্যার, না 2/5, তাহলে এটা হচ্ছে 2/5। এ আর বি এর ইনকামের পার্সেন্টেজ, সরি 40% বেশি বলে আছে, তাহলে আমি আগে পার্সেন্টেজগুলো বের করে নিচ্ছি, মানে ফ্রিকশন ভ্যালুটা বের করছি। 40% ফ্রিকশন ভ্যালু 2/5। দেন বি এর ব্যয় এর 66 ইন্টু 2/3%, 66 ইন্টু 2/3% এর ফ্রিকশন ভ্যালু কত স্যার, ফ্রিকশন ভ্যালু 2/3, এটা সব দেখে নেবে। আচ্ছা আয়ের থেকে বেশি বলেছে, বেশি বললে স্যার প্লাস দিয়ে দেবে। নেক্সট আবার এর খরচ বি এর আয়ের 1.2 গুণের সমান, তার মানে 1.25 গুণকে আমরা যদি ফ্রিকশন করে নিই তাহলে 125/100 কাটাকুটি করলে স্যার 5/4 আসে, 5/4। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? আগে আমরা পুরো ইউনিটগুলোকে ফ্রিকশন করে নিলাম, এরপরে আসবো স্যার এ আর বি। এ আর বি কে যদি আমরা করি, প্রথমে আছে স্যার আই, ইনকাম। ইনকামের রেশিও কত না, বলছে বি এর আয়ের থেকে 40% বেশি এ, তাহলে বি কত পাবে স্যার, বি যদি 5 হয় এ কত পাবে 7, কারণ 2 বেশি 40% ইকুয়াল 2, 40% মানে কি স্যার 2, তাহলে বি যদি 5 পায় তাহলে এ কত পাবে না 5 + 2 = 7, তাহলে এর কাছে 7 পাবে ইনকাম। দেন বি এর ব্যয়, এবার বলছে স্যার এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার হচ্ছে কি বলেছে না, বি এর ব্যয় এর 66 ইন্টু 2/3%, তার মানে বি যদি স্যার বি কত হবে, বি এর ব্যয় এর এত, তার মানে কত না বি এখানে হবে 2 আর এ কত পাবে না 3, কারণ এর বলেছে না যার বলবে সে নিচে কোথায় কোথায় থাকে না নিচে থাকে, ডিনোমিনেটর হিসেবে ব্যবহার হয়। তো এখানে এর 66 ইন্টু এ তাহলে 3 অ্যান্ড বি 2 পাবে। নেক্সট এ আর বি এর খরচ। এবার দেখো স্যার আয় আর খরচ থাকলে এবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই রকম যে এখানের রেশিওগুলোকে আমাকে ইকুয়াল বানাতে হবে। আচ্ছা ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে কি পাবো স্যার, সঞ্চয় পাবো, আর এই সঞ্চয়ের অনুপাতটাই চেয়েছে। কিন্তু প্রবলেম কোথায়, প্রবলেম হয়েছে যে এর পরেও বলেছে এর খরচ বি এর আয়ের 1.25 গুণের সমান, মানে এর খরচ কোথায়, এক্সপেন্ডিচার এটা, আর বি এর আয়ের কত, বি এর আয়ের 1.25 গুণের সমান হয়। স্যার এর রেশিও 5:4। স্যার প্রবলেম এখানে, কারণ এই দুটোকে আমরাকে প্রথমে তো এই দুটোর সঙ্গে কাজ করতে গেলে এই দুটো ইউনিটকে সেম রাখতে হবে। এই দুটোর সাথে কাজ করতে গেলে প্রথমে আমরা কি করতে হবে, এই দুটো ইউনিটকে সেম রাখতে হবে। আর সেম রাখতে গেলে প্রথমে কি করব না, এই দুটোর সাথে আমরা প্রথমে করব 3 দিয়ে মাল্টিপ্লাই, পরে করব স্যার এর নিচের দুটোর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 5 3 দিয়ে করলে 3 5 15, আর 5 দিয়ে করলে 5 3 15, তাহলে দুটো ইউনিট সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, এরপরে তার মানে দুটো যখন ইউনিট সেম হয়ে যাচ্ছে, বি আর এর ইউনিট সেম হয়ে যাচ্ছে, বি এর ইনকাম আর এর এক্সপেন্ডিচার এই দুটো সেম হয়ে যাচ্ছে। এবার এই গুণের সমান করে দেবো। এই গুণের সমান করতে গেলে কত হবে, আয়ের পরে আরও একটা মাল্টিপ্লাই করে দেবো না স্যার, এর খরচ বি এর আয়ের এত গুণ, বি এর আয়ের এত গুণ, তাহলে কত হবে না, আমি ওপরকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো আর নিচেকে কত দিয়ে মাল্টিপ্লাই, ওপরকে স্যার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বি এর আয়ের এর খরচ এত গুণের সমান হয়, আর উপর নিচে স্যার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ক্লিয়ার স্যার, এই দুটো ইউনিটকে দিয়ে আমরা করে দিলাম। তাহলে প্রথমে এইটা করেছিলাম কি না, এইটাকে এই দুটো রেশিওকে ইকুয়াল বানানোর জন্য, দেন এটা এই যে এই গুণের সমান এর যে গুণের সমান এটাকে আমরা ইকুয়াল করে দাও। তাহলে এবার রেশিওটা তো, তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি আছে 3 4 12, 7 12 84, আর 3 4 12, 5 12 60, আর নিচের রেশিও আসবে 5 5 25, 25 3 25 75, 75, আর এই দিকে হচ্ছে 5 5 25 5 50। তাহলে আমরা রেশিও করি কত না 10, আর এখানে করলে 4 5 9 স্যার 9:11, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। আর অ্যান্সার দেখা যাচ্ছে 9:11। ক্লিয়ার স্যার, বোঝা গেছে, বুঝতে পেরেছো? প্রথমে কি না আগে রেশিওগুলোকে আমরা স্যার আমরা এই পার্সেন্টেজগুলোকে আমরা কিসে কনভার্ট করলাম, পার্সেন্টেজগুলোকে আমরা আমরা ফ্রিকশনে কমপ্লিট করবো। তো ফ্রিকশন করার পর আমরা এ বি এর ইনকামের রেশিও দিচ্ছি 7:5, আর 7:5 আর এক্সপেন্ডিচার দেখাচ্ছে 3:2। দেন এই দুটোর সঙ্গে ক্যালকুলেশন আমরা থার্ড লাইনে বলেছে এ আর বি এর খরচ বি এর আয়ের
1.25 গুণের সমান হয়, তাহলে একে যদি সমান করতে হয় তা আগে তো একে সমান করতে হবে। তাহলে 3 দিয়ে একে এই দুটো ইউনিটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3:2 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 3 5 15, 5 3 15, দুটো ইউনিট সেম হয়ে গেল। সেম হয়ে যাওয়ার পর তারপরে আমরা 1.25 গুণের সমান করতে গিয়ে আমরা দেখছি যে 5 আর 4, তার মানে 4 আগে লাগবে, এর উপরের এই দুটোর সঙ্গে 4 মাল্টিপ্লাই করে দাও, এই দুটো অনুপাতের সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি 3 4 12 করেছি, 12 7 12 84, 12 5 60, আর এখানে 5 5 25, স্যার 5 5 25, 5 5 25 আর 25 3 75 আর 25 2 50, এই দুটোর মাইনাস করে দিলে, কারণ ইনকাম, এটাও ইনকাম স্যার আর এটা এক্সপেন্ডিচার, এই ইনকাম আর এক্সপেন্ডিচার মাইনাস করলে 9:10 আসে। ক্লিয়ার স্যার? বোঝা গেছে স্যার? সিম্পল স্যার, কিন্তু একটু 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 লেভেলের আছে, কারণ এই লেভেলগুলোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখবো 22। এ বি এবং সি এর তিনটি, আচ্ছা এটা স্যার পার্সেন্টেজের ম্যাথস আছে, এটাকে আমরা একটু ছেড়ে রাখছি। নেক্সট আমরা করব এটা কত নাম্বার, 22, এটা 23 নাম্বার এটা দেখছি না, 2000 মানে 2704 টাকা, 2704 টাকা কে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ এবং বি সি এর সংযুক্ত টাকা এবং এর টাকার অনুপাত যথাক্রমে 11:5, 11:5। তাহলে এই টাকাকে 2704 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হচ্ছে যাতে বি এবং সি এর সংযুক্ত টাকা এ টাকার অনুপাত যথাক্রমে 11:5 এবং এ এবং বি এর সংযুক্ত টাকা সি এর টাকার অনুপাত যথাক্রমে 3:10। তাহলে বি এর টাকার পরিমাণ কত? A sum ₹2704 is divided between A, B and C such that the ratio of combined shares of B and C to the share of A is 11:5 and the ratio of C to the combined share of A and B is 3:10। আচ্ছা এখানে স্যার এইখানে যে রেশিওটা দেওয়া আছে এটা একটু স্যার কারেক্ট করতে হবে। এখানে the ratio of C to combined share of A and B is, তার মানে এইটা স্যার ঠিক আছে, এই বাংলাটার একটু টাইপিং প্রবলেমস আছে, ইংলিশের টাইপিংটা সবসময় ঠিক আছে। ঠিক আছে, তো ইংলিশের টাইপিংটা দেখে করলে তুমি বুঝতে পারবে, কারণ বাংলা টাইপিংটা একটু প্রবলেমস আছে। এটা 10:3 হবে, এটা 10:3 হবে। নেক্সট আমরা যদি দেখি প্রথমে 10:3 তো এ বি 10, ঠিক আছে স্যার। তাহলে আমরা প্রথমে টাকাটা কত না 270 টাকা, এটা হচ্ছে টাকা ভ্যালু। এবার বলছে এ বি সি এর মধ্যে ভাগ করে, এই টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হচ্ছে, সেখানে বলছে বি প্লাস সি বাই এ, বি প্লাস সি বাই এর টাকার অনুপাত কত না 11/5। আচ্ছা আর একটা বলেছে যে স্যার বি প্লাস এ প্লাস বি সংযুক্ত টাকা, তার মানে এ প্লাস বি বাই সি, এই টাকার অনুপাত দেখাচ্ছে 3:10 না, এখানে একটু এ আছে, ইংলিশটা দেখবো 3:10। আচ্ছা এখানে 3:10ই আছে, কিন্তু এর উপরে সি আছে, সি কম্বাইন এ আর বি। আচ্ছা স্যার ঠিক আছে, এটা হচ্ছে স্যার সি বাই এ প্লাস বি। তাহলে সি বাই এ প্লাস বি যদি করি, সি বাই এ প্লাস বি যদি করি, তাহলে এটা হচ্ছে 3:10। ক্লিয়ার? এবার ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টাকাকেই এ বি সি তিনজনের জন্য ভাগ করা আছে, এখানে মোট টাকার পরিমাণ 5 আর 11 কত দেখাচ্ছে স্যার 16, কিন্তু এই টাকাটাকেই আবার এ বি সি এর মধ্যে ভাগ করলে দেখাচ্ছে 13। তাহলে প্রবলেম স্যার, তাহলে এখানে দেখাচ্ছে 16, এখানে দেখাচ্ছে 13, কারণ ইকুয়াল করতে হবে না, কারণ একই টাকা যেটা তিনজনের মধ্যে ভাগ করা হচ্ছে, সেটা তো ইকুয়াল বানাতে হবে। আর ইকুয়াল বানাতে গেলে কি করতে হবে, তাহলে এখানে 13 এর সাথে 13 মাল্টিপ্লাই করে দাও, এর সাথে 13 মাল্টিপ্লাই করে দাও, আর এর সাথে স্যার 16 মাল্টিপ্লাই করে দাও। এই যে 11 আর 5 16 মাল্টিপ্লাই আর 13 মাল্টিপ্লাই করলে, তাহলে এর ইন্ডিভিজুয়াল টাকা যদি আমরা এবার বলি এ প্লাস বি প্লাস সি তিনজনের যদি মেন টাকার পরিমাণ আমরা দেখি, এই 13 মাল্টিপ্লাই 16 করে দাও, যেটা হবে সেটা কত না 16, 13 আর 16 মাল্টিপ্লাই করলে 160 আর 348, তার মানে 208 টাকা আছে, তাই কি না স্যার? 160 আর 16 আর 10 160 আর 348, তাহলে 208 টাকা। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে 208 টাকা যদি হয় এ প্লাস বি প্লাস সি 13 ইন্টু 16 208, এটা টোটাল টাকার পরিমাণ। তাহলে এর এখান থেকে টাকা পেয়ে যাব 5 13 65। তাহলে এ টাকার পরিমাণ 65, কারণ এখানে এর ভ্যালু কত আছে 5, আর 13 সাথে দুটোই মাল্টিপ্লাই করলে 13 5 5 13 65 পাচ্ছি। আর এখানে 16, আচ্ছা সি এর ভ্যালু কত আছে সি 3, আর এখানে 16 আছে, 16 3 16 48। তাহলে সি এর কত 48 টাকা। তাহলে 65 আর 48 টাকা হলে টোটাল টাকার পরিমাণ যদি 208 হয় এ বি সি এর, তাহলে বি এর টাকার পরিমাণ কত হবে না 208 মাইনাস 65 প্লাস 48 কত হবে না 65 প্লাস 48 কত হয় না 8 5 13, আর 1 4 1 5 5 6 11 113 113, মানে এখানে 3 5 আর এখানে 9 95। তাহলে বি এর টাকার পরিমাণ কত 95। এবার বলেছে স্যার বি এর টাকার পরিমাণ কত 95। 95 এখানে দেখাচ্ছে রেশিও আমরা অনুযায়ী, আমাদের ইউনিট দেখাচ্ছে 95। তাহলে 208 টাকা সমান কত না টোটাল টাকাটার ভ্যালু রেশিও অনুযায়ী, স্যার টোটাল টাকার ইউনিট কত বেরিয়ে গেছে তিনজনের 208 208 সমান কত 2704। কত দিয়ে মাল্টিপ্লাই করবো স্যার 208 কে আমরা যদি 2704 এই 2704 কে যদি ডিভাইড করি 208 দিয়ে 3 8 24 1 2 3 13 13 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আর যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করে 95 কেও 13 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যেটা অ্যান্সার হবে সেটাই, তাই কি না? ঠিক আছে, তো 10 20 2004 আছে 10, তাহলে এটা 2000 আর এটা হচ্ছে 13 8 13, ঠিক আছে। তাহলে 95 ইন্টু 13 যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার কত হবে সেটা ক্যালকুলেশনস করে কমেন্ট করে দেবো, ঠিক আছে? বুঝতে পারা গেছে স্যার? এই টাকাটা তিনজনের মতো ভাগ করা আছে এ বি সি, কিন্তু এখানে রেশিও দেখাচ্ছে 11 আর 5, তাহলে 11 আর 5 কত হয় 16। সি এ বি মানে এ বি সি আছে, 3 আর 10 করলে হয় 13। তো প্রবলেমস হচ্ছে এটা কিন্তু ইকুয়াল থাকার কথা, ইকুয়াল করার জন্য আমরা এটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটাকে 13 দিয়ে মাল্টিপ্লাই, এটা যোগফলকে একে দিয়ে মাল্টিপ্লাই করে এর যোগফলকে কে দিয়ে মাল্টিপ্লাই। এবার দুজনের টাকা তিনজনের টাকার পরিমাণ কত দেখাচ্ছে না 13 আর 16কে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই টোটাল টাকাটা বেশি হবে। এ থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 5 13 65, আর সি এর টাকার পর্যন্ত 13 আর 16 3 16 48। বাদ বাকি টাকাটা 208 থেকে 48 আর 65 যদি মাইনাস করি তাহলে 95 আসে যায়। আর টোটাল 208 সমান কত 2704 টাকা, আর 95 সমান কত এটা তোমাকে বের করতে হবে। এটা স্যার কমেন্ট করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আমরা আসবো 24। এ বি এবং সি এর মাসিক আয় 10,000, সরি এখানে 10,000 না 102720, আচ্ছা 102720। এ বি এবং সি এর তাদের আয়ের যথাক্রমে 20%, 10% এবং 25% সঞ্চয় করে। যদি তাদের মাসিক খরচের অনুপাত হয় 3:4:5, তাহলে এ এবং সি এর মাসিক আয়ের যোগফল কত? টোটাল মান্থলি ইনকাম, ভালো করে শোনো, এ বি সি এর মাসিক আয় যে টাকার পরিমাণ দিয়েছে একটা, এটা ঠিকঠাক নে। এ এবং বি এবং সি তাদের আয়ের যথাক্রমে 20%, 10% এবং 25% সঞ্চয় করে। তো 25% যদি সঞ্চয় করে তাহলে তাদের মাসিক খরচের অনুপাত আবার দিয়ে দিয়েছে 3:4:5। তাহলে এ এবং সি এর মাসিক আয়ের যোগফল কত? ভালো করে শোনো স্যার, মোট টাকার পরিমাণ কত 102720, এইটার টোটাল টাকা। এবার এ বি এবং সি তাদের আয়ের যথাক্রমে 20% সঞ্চয় করে। আচ্ছা যদি সঞ্চয় করে, এখানে দেখো এখানে সঞ্চয় দিয়েছে, আচ্ছা এখানে খরচ দিয়েছে, আর যদি সঞ্চয় আর এখানে তোমাকে চেয়েছে আয়, তার মানে আমার আয়ের সঞ্চয় থেকে আমরা খরচে আসবো। আচ্ছা এর 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 সঞ্চয় কত না এর সঞ্চয় হচ্ছে 20% সঞ্চয় সেভিংস করে। তাহলে এ যদি 20% সেভিংস করে তাহলে খরচ করবে কত? এক্সপেন্ডিচার করবে কত? এক্সপেন্ডিচার করবে স্যার 80%। যদি সেভিংস করে 20% তাহলে এক্সপেন্ডিচার 80% করবে। আমাকে দেখাচ্ছে স্যার এই যে এখানে যে রেশিওটা দিয়েছে সেটা হচ্ছে খরচের অনুপাত 3, তাহলে এর 80% সমান 3, তাহলে 100% সমান কত 3/80 × 100। কাটাকুটি করো,
2 4, তাহলে আসবে কত 2 4 2 5, তাহলে 5 3 15 আর এইদিকে 4, তাহলে 15 4 আসবে না, এক নাম্বার। এবার বলছে বি, বি এর দেখাচ্ছে স্যার বি এর 10% সেভিংস করে, বি এর সেভিংস কত 10%, এক্সপেন্ডিচার কত করবে তাহলে 90%, তাহলে 90% সমান এদের এখানে রেশিও দেখাচ্ছে 4, তাহলে 100% সমান কত হবে, 100% সমান হচ্ছে 4/90 ইন্টু 100, পার্সেন্টেজ কেটে যায়, এখান থেকে নিয়ে আসবো, তাহলে 40/9, ক্লিয়ার। নেক্সট আবার সি এর দেখাচ্ছে সেভিংস কত, সি এর সেভিংস দেখাচ্ছে এখানে 25%, যদি সেভিংস হয় তাহলে এক্সপেন্ডিচার কত করবে, এক্সপেন্ডিচার 75%, 75% সমান সমান তাহলে কত, এখানে অনুপাত কত আছে 5, তাহলে 100% মানে 100% মানে কি ইনকামের রেশিও বেরোচ্ছে, তাহলে 5/75% ইন্টু 100, 5 15 5 3 5 20, তাহলে আসবে কত 20/3, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এর আমার ইনকামের রেশিও কত, কারণ 100% বের করছি, 100% মানে কি ইনকামের রেশিও এটা, বি এর ইনকামের রেশিও কত হচ্ছে না 4/90, এই 40/90, আর সি এর ইনকামের রেশিও সব 100 দিয়ে বের করেছে। এটা তাড়াতাড়ি করা যায়, ডাইরেক্ট একদম করাই যায়, আমি জাস্ট করে দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের মাসিক খরচের অনুপাত দিয়েছে 3:4:5, আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে মাসিক খরচ মানে এক্সপেন্ডিচার, এ ইজ টু বি ইজ টু সি এর খরচের অনুপাত কত দেখাচ্ছে 3:4:5, আর এখানে ইনকামের রেশিও আমরা দেখেছি, ইনকাম কত দেখাচ্ছে না 15/4, আর এখানে হচ্ছে 40/9, আর এখানে দেখাচ্ছে স্যার 20/3, ইনকামের রেশিও বেরোর জন্য 100% দিয়ে বের করেছি, 100% মানে ইনকাম, 20% সেভিংস হলে 80% এক্সপেন্ডিচার হলে দুটোকে যোগ করলেই তো 100 হয়, মানে সেভিংস প্লাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু ইনকাম, আর ইনকাম মানে 80% আর 20% ক্যাট করলে 100% হয়। তো এটাকে আরো শর্ট করার জন্য ছোট ছোট করে নাও, শর্ট করার জন্য 5 3 15, 5 5 8 40 আর 5 4 20, মানে রেশিওটা আসবে 3/4:8/9:4/3। এবার এটাকে আরো শর্ট করে রেশিওতে কনভার্ট করতে গেলে তাহলে কত 5 3 5 8 40 5, ঠিক আছে, 4 9 আর 3 এর এলসিএম বের করো, 4 9 আর 3 এর এলসিএম কত হবে স্যার, 4 9 36, 4 9 আর এলসিএম 4 9 আর 3 এর এলসিএম করলে স্যার 36 আসে, তাহলে 36 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 36 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 9 36, 9 4 36, 3 1 3 12 36, তাহলে 3 লং 27 আর 4 8 32 আর 4 12 48, এই রেশিওটা অ্যাকচুয়াল আসছে। এটা একটু জায়গাটা শর্ট বলে, কিন্তু তোমাকে এই রেশিওটা এইভাবেই বের করতে হবে। এই রেশিওটা মানে এই যে এখান থেকে যে রেশিও আছে এটাকে আমরা ডাইরেক্ট বের করছিলাম, বা ডাইরেক্ট মানে এর এলসিএম, নিচের ডিনোমিনেটরগুলোর এলসিএম বের করলাম, এলসিএম এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি টোটাল রেশিও চলে আসবে কি না কত আসছে না 27 32 আর 48, তাই কি না, সাম অফ ইনকাম 32, আচ্ছা 27 32 and 48, তাই তো, ঠিক। 36 4 9 36 9 3 9 27, ঠিক আছে, এটা আছে। তাহলে প্রথম এক্সপেন্ডিচার এটা তোমাকে বলেছে কি না, দেন হোয়াট ইজ দ্য সাম অফ মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি, এ এন্ড সি, তাহলে এ এর ইনকাম কত 27 আর সি এর ইনকাম কত 48, এই দুটোকে অ্যাড করলে কত হয় 27 আর 48, মানে আগে তো প্রথমে তিনটে যোগফল করতে বলেছে, সরি এ আর সি এর ইনকাম সাম ইনকাম দ্য টোটাল ইনকামটা বের করতে বলেছে। তাহলে এই 27 32 আর 48, 27 32 আর 48কে যদি আমরা যোগ করি কত পাবো, 8 2 10 7 7, 8 2 10 7 17 7,
এক 4 একে 5 3 8 8 9 10 107 107 সমান কত না 1022720 কত দিয়ে মাল্টিপ্লাই করবো 107 কে যেটা হবে সেটা যোগফল করব 8 7 15 5 হাতে 1 4 একে 5 6 7 75 সমান কত এটা বের করে অ্যান্সারটা আমাকে দেখাও। ঠিক আছে স্যার, একটু স্যার লেন্দি হয়ে গেছে, কোডটা একদম ঘিচি হয়ে গেছে, কিন্তু এই রকম কিছু নয় স্যার। এখানে আমরা দেখিয়েছি এর ইনকামটা কত, মানে ইনকামটা আমরা এতে দেখিয়েছি, আর বি এর ইনকামটা দেখিয়েছি, সি এর ইনকামটা দেখিয়েছি। তিনজনের ইনকামকে আমরা আবার রেশিওতে কনভার্ট করেছি। এই রেশিও সমান স্যার 10,000, মানে এই যে ইনকামের যে রেশিও 27 32 আর 48 107 সমান 102,720। তাহলে দুজনের এ আর বি এর এ আর সি এর সামটা ইনকামের সাম বের করতে বলেছে। 27 আর 48কে যোগ করলে স্যার 75 হয়। 75 সমান কত এটা ক্যালকুলেশনস করে দিয়ে দেবে। ঠিক আছে, একটু মানে দেখাতে গিয়ে একটু অ্যাকচুয়ালি লেন্দি হয়েছে, কিন্তু এটা ডাইরেক্ট আসে, কারণ এখানে দেখো 20% মানে 100% যদি বের করি একদম ডাইরেক্ট 3/80 চলে আসবে, মানে 15/40 চলে আসবে, কারণ আমরা 3/80 ইন্টু 100 যদি একবারে করতাম এটা চলে আসতো, এরকম কিছু ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট, এটা লাস্ট ম্যাথস আজকে না। এই টাকাকে 5,200 টাকাকে এ বি সি এর মধ্যে 1/3 1/4 1/2 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত এটি 7:4:15 অনুপাতে ভাগ করা হয়। তাহলে সি এর কাছে কত টাকা বেশি যাবে? তাহলে টোটাল টাকার পরিমাণ কত? 5,200। এ বি সি এর মধ্যে এটাকে অনুপাতে ভাগ করার কথা ছিল, কত অনুপাতে ভাগ করা ছিল? A:B:C এর কাছে কত না 1/3 ইন্টু 1/4 ইন্টু 1/2 অনুপাতে ভাগ করা আছে। 3 2 আর 4, সরি, এই অনুপাতে ভাগ করার কথা ছিল। তাহলে এখানে যদি ভাগ করার কথা থাকে তাহলে এটাকে আমাকে এটা কথা ছিল ফার্স্ট রেশিও, এটা ফার্স্ট রেশিওটা এটা ভাগ করার কথা ছিল এই অনুপাতে। তাহলে অনুপাতগুলোকে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশনস করে নিই। 3 4 আর 2 এর এলসিএম কত হবে? 12। তাহলে 4 3 12, 3 4 12, তাহলে 4 রেশিও কত আসবে? 4। 4 3 12 3 আর 2 6 12 6। এটা ফার্স্ট রেশিও। ঠিক আছে, সেকেন্ড রেশিও কত আসছে না ভুলবশত এটি কত অনুপাতে না সেকেন্ড রেশিও ভুলবশত এটা কততে ভাগ করা হয়েছে? এতে ভাগ করার কথা ছিল, ভুলবশত 7:4:15 ভাগ করা হয়েছে। 7:15 যদি ভাগ করা হয় তাহলে সি এর কাছে কত টাকা বেশি যাবে? এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে রেশিও আর এই যে রেশিও এটাকে ইকুয়াল বানাতে হবে না, একই রকম একই টাকা, দুটো যোগফল কত দেখাচ্ছে? 4 3 7 4 3 7 6 3 9 4 13, এটা দেখাচ্ছে 13 আর এটা দেখাচ্ছে 15 19 আর 26। দেখো রেশিও এইটাতে ভাগ করার কথা ছিল, কিন্তু এটাতে ভুলবশত এটা ভাগ করা হয়েছে। যাই হোক না কেন টাকাটা তো স্যার একই, 5,200 টাকা। হয়তো এইদিক ওইদিক চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ হলেও কি হবে? মোট রেশিওর কোয়ান্টিটি তো সেম থাকার কথা। তো সেম দেখো এখানে 13 দেখাচ্ছে, এখানে 26 দেখাচ্ছে, তাহলে এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করলে 26 হয়ে যায়। আর যদি 2 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এর সাথেও 2 মাল্টিপ্লাই করবো, এর সাথেও 2 মাল্টিপ্লাই করবো, এর সাথেও 2 মাল্টিপ্লাই করবো। তাহলে নতুন যে রেশিওটা হবে আমরা দেখি এখানে আলাদা করে একটু দেখায়। তাহলে হচ্ছে এর হচ্ছে 4 2 8 ফার্স্ট রেশিও ছিল, 3 6 আর 6 2 12। আর এখানে যে রেশিওটা পরবর্তীকালে যে রেশিওটা এসছে রেশিও ফার্স্ট অ্যান্ড রেশিও সেকেন্ড, সেটা হচ্ছে স্যার 7:4:15। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে সি এর ভুলবশত কত বেশি গেছে। আগে সি এর কাছে কত গেছিল? 12 যাওয়ার কথা ছিল, কিন্তু এখন গেছে কত না 5 15। তাহলে কত বেশি গেছে? 3। আমাদের এই 3 সমান কত বের করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো 3 সমান কত বের করতে গেলে আমাকে যে কোনো একটা জায়গা থেকে আমাকে কনভার্ট করতে হবে। যেমন 15 4 আর 13, মানে এখানে কত হচ্ছে না 26, কারণ দুটোই 26 এ আমি করে দিয়েছি রেশিওতে। এটাও ক্যালকুলেশনস করলে স্যার 26 হবে, কারণ এটা আমরা
2 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে 26 সমান কত টাকা না 5200 টাকা। টোটাল টাকার মানে তিনজনের কাছে যে টাকাটা থাকার কথা সেটা হচ্ছে 26 সমান 5200 কত দিয়ে মাল্টিপ্লাই করবো না 2, 26 দুগুণে 52, তাহলে 200, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে স্যার 200-কে করলে কত হয় 3 2 6, 600 টাকা। অ্যান্ড দ্যাট ইজ অ্যান্সার স্যার, 600 টাকা। তাহলে সি এর কাছে কত বেশি গেছে না সি এর কাছে বেশি গেছে স্যার 600 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? একটু দেখে নাও। প্রথম হচ্ছে এ বি সি ফার্স্ট রেশিও, অ্যান্ড সেকেন্ড রেশিও হচ্ছে এবিসি এর এই যে রেশিওটা আছে এই রেশিওটাকে আমরা এলসিএম বের করে সিঙ্গেল রেশিওতে চলে আসবো, কারণ এটা হচ্ছে স্যার ভগ্নাংশ রেশিও ছিল। সিঙ্গেল রেশিওতে আমরা আনলাম কত আছে না স্যার 4:3:6, আর সেকেন্ড রেশিও হচ্ছে 7:4:15। তো কিন্তু এখানে যোগ করলে দেখা যাচ্ছিল স্যার 13 আসছে, আর এখানে যোগ করলে দেখা যায় 26, কিন্তু কোয়ান্টিটি তো সেম হওয়ার কথা, তিনটে রেশিও এডিশন। তার কারণ কি টাকাটা একটাই 5200 টাকা, সেটা ভুলবশত এর কাছে ওর কাছে বেশি যেতে পারে কম যেতে পারে, কিন্তু কোয়ান্টিটি একে দেখা 13 আসছিল 26, এই 13-কে 26 করতে হবে, তা 2 দিয়ে তাহলে প্রত্যেকটা রেশিওর সাথে 2 মাল্টিপ্লাই করলাম। তাহলে এবিসি এর ফার্স্ট রেশিও হচ্ছে 8:4 2 8 3 2 6 এবং 6 2 12, আর সেকেন্ড রেশিও হচ্ছে 7:4:15। তাহলে এখানে সি এর কাছে 12 ছিল, এখন 15, কত বেশি গেছে 3, তাহলে টোটাল কত 26, 26 সমান কত 5200 টাকা, কত দিয়ে মাল্টিপ্লাই 200, তাহলে 3 সমান কত 200। ঠিক আছে, এটা হচ্ছে স্যার ক্লাস আমাদের এখান পর্যন্ত আজকে ক্লাস ছিল। তো রেশিও এবং প্রপোর্শনের এই ক্লাসটা সেকেন্ড ক্লাস, এরপরে আরও অনেক ম্যাথস আছে আর অনেক ক্লাস চলবে রেগুলার বেসে। তো ক্লাসটা দেখবে এবং ক্লাস দেখতে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করতে পারো।